একটা ভবন তৈরিতে খরচ হয়েছে 22,000 কোটি টাকা। একে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক বিমানবন্দর টার্মিনাল। বিদেশি ঠিকাদার, বিদেশি পরামর্শক সব মিলিয়ে খরচ হয়েছে বাজার দরের চাইতে বহুগুণ বেশি। কিন্তু উদ্বোধনের আগে সেই স্বপ্নের ভবনের ছাদ থেকে চুইয়ে চুইয়ে বৃষ্টির পানি পড়ছে এখন। একটা দুটো নয়, অসংখ্য জায়গায় ফুটো। এমনকি এই তথ্য লুকোনো নেই কোনো সাধারণ অভিযোগে, বরং উঠে এসেছে খোদ সিভিল এভিয়েশনের নিজস্ব অভ্যন্তরীণ নথিতে। প্রশ্ন উঠেছে, হাজার হাজার কোটি টাকা খরচ করে যে টার্মিনাল বানানো হলো, তার নির্মাণ মান আসলে কেমন ছিল? প্রিয় দর্শক, আজকের এই এক্সপ্লেইনারে থাকছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের এই ভয়াবহ ত্রুটির পুরো চিত্রটা। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, কারণ নতুন বেশ কিছু তথ্য আপনাদের সামনে হাজির করব। তো চলুন শুরু করা যাক। কিছুদিন আগে থার্ড টার্মিনালের দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে। টার্মিনালের বাইরে লাগানো গাছের চারার দাম দেখানো হয়েছে লাখ টাকা পর্যন্ত, যেখানে এসব চারা বাজারের দাম মাত্র 500 টাকায় পাওয়া যায়। কিন্তু সরকারি খাতায় সে একই গাছের চারার দাম লেখা হয়েছে 1 লাখ টাকা পর্যন্ত। একটা ফিতা কাটতে খরচ 4 কোটি টাকা। একটা জলাশয়কে পুকুর বানিয়ে দেখানো হয়েছে 10 কোটি টাকায়, আর নির্মাণ কাজের গতি বাড়ানোর নামে খরচ দেখানো হয়েছে 217 কোটি টাকা। এসব দুর্নীতির খবর বেরিয়ে আসে স্টার নিউজের অনুসন্ধানে। সেই বিতর্ক থিতিয়ে আসতে না আসতেই সামনে এলো আরও গুরুতর একটা তথ্য। টার্মিনাল ভবনের ছাদে দেখা দিয়েছে অসংখ্য ছিদ্র, যেগুলো দিয়ে অনবরত পানি চুইয়ে চুইয়ে পড়ছে ভেতরে। এই তথ্য কোনো বহিরাগত সূত্র থেকে আসেনি, এসেছে সিভিল এভিয়েশনের নিজেদের অভ্যন্তরীণ নথি থেকে, যা সংগ্রহ করেছেন স্টার নিউজের সে একই প্রতিবেদক। সিভিল এভিয়েশনের সেই অভ্যন্তরীণ নথি অনুযায়ী টার্মিনালের ছাদ, দরজা, এমনকি গ্যাংওয়ে সহ একাধিক জায়গায় ওয়াটার লিকেজ বা পানি চুইয়ে পড়ার সমস্যা শনাক্ত হয়েছে। এই বিশাল স্থাপনাটি নির্মিত হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, এবং এই প্রকল্প নিয়ে আগেও দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছিল। এখন এই কাঠামোগত ত্রুটি সামনে আসার পর প্রকল্প পরিচালক AHM নুরুদ্দিন টার্মিনালের পরামর্শক প্রতিষ্ঠান এবং ঠিকাদার প্রতিষ্ঠান এডিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গেল 12 জুলাই ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক নিজে গিয়ে এসব ত্রুটি সরেজমিন পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি দ্রুত সমাধানের নির্দেশনাও দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাদের ভাষা, এত জায়গা থেকে একসঙ্গে পানি পড়ার ঘটনা একেবারে অস্বাভাবিক এবং এটি দ্রুত সংশোধন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাদের সতর্কবার্তা, যদি এখনই ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এটি পুরো কাঠামোর জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তারা পরামর্শ দিয়েছেন, শুধু বর্তমানে শনাক্ত হওয়া স্থানগুলো মেরামত করলেই চলবে না, বরং পুরো ভবনের একটি ব্যাপক জরিপ চালিয়ে দেখা দরকার আর কোথাও এই একই ধরনের সমস্যা আছে কিনা। নইলে ভবিষ্যতে এত বড় একটি প্রকল্প নিয়ে জাতীয়ভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। নির্মাণ কাজের তদারকিতে থাকা পরামর্শক প্রতিষ্ঠানের দক্ষতা নিয়ে। তাদের মতে, এই প্রকল্পে দায়িত্বে থাকা পরামর্শক প্রতিষ্ঠান প্রত্যাশিত মানের কাজ দেখাতে পারেনি। বাংলাদেশে সাধারণত বড় প্রকল্পে বিদেশি ঠিকাদার ও পরামর্শক নিয়োগ দেওয়া হয় এবং তাদের প্রচলিত বাজার দরের তুলনায় বহুগুণ বেশি অর্থ পরিশোধ করা হয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এত টাকা খরচ করেও কাঙ্ক্ষিত মানের নির্মাণ কাজ পাওয়া যাচ্ছে না।
এটাই তাদের ভাষায় দেশের জন্য এক ধরনের দুর্ভাগ্য। এত বড় একটা অনিয়মের বিষয়ে জানার জন্য বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হচ্ছিল। সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষের সঙ্গে এই প্রতিবেদক করেছেন, কিন্তু বারবার চেষ্টা করেও তাদের সাথে কোনো সাড়া মেলেনি। ইমেইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন পাঠানো হলেও উত্তর দেয়নি ঠিকাদার প্রতিষ্ঠান, এডিসি কিংবা পরামর্শ প্রতিষ্ঠান, কেউই। এই নীরবতা স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে সন্দেহ এবং উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, এই পুরো ঘটনার সবচাইতে চমকপ্রদ দিকটি হলো টাইমলাইন। এই বড় ধরনের কাঠামোগত ত্রুটি রেখেই 2024 সালের জানুয়ারিতে ঠিকাদার প্রতিষ্ঠানকে ছাড়পত্র দিয়ে দেয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। অর্থাৎ নির্মাণ কাজে যে সমস্যা ছিল সেটি তখনই আমলে না নিয়ে কাজ সম্পন্ন হিসেবে ধরে নেওয়া হয়েছিল, অথচ এখন উদ্বোধনের ঠিক আগ মুহূর্তে এসে সে একই ত্রুটি সারাতে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। 22,000 কোটি টাকার একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, যেখানে প্রতিদিন লাখ লাখ যাত্রী চলাচল করবেন, সেই ভবনের ছাদ থেকে পানি চুইয়ে পড়ার ঘটনা নিছক প্রযুক্তিগত এটা ত্রুটি নয়, এটি প্রশ্ন তুলছে জবাবদিহিতা, তদারকি আর স্বচ্ছতার। বিশেষজ্ঞদের সতর্কতা একেবারে স্পষ্ট। এখনই ব্যবস্থা না নিলে সমস্যা আরও বড় আকারে নিতে পারে। এখন দেখার বিষয় হলো কর্তৃপক্ষ এই সংকট থেকে কতটা দ্রুত এবং কার্যকরভাবে উত্তরণ ঘটাতে পারে। প্রিয় দর্শক, এই পুরো বিষয়টা নিয়ে আপনার ভাবনা জানতে চাই। আপনি কি মনে করেন? নিশ্চয়ই মন্তব্য করে জানাতে পারেন আমাদের। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। এভিয়েশন উন্নয়ন প্রকল্পের আপডেট নিয়ে পরবর্তীতে আপনাদের কাছে হাজির হব। আজ এ পর্যন্তই। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।